বুঝতে হবে পর্যটন একটা শিল্প। পর্যটন এমনি এমনি ঘোরাঘুরি না। একটা রাষ্ট্র, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা শুধুমাত্র পর্যটন শিল্পের মাধ্যমে তারা রাজস্ব আয় করে এবং দেশ চলে যায় এই পর্যটনকে কেন্দ্র করে। আমাদের আল্লাহ পাক দান করেছেন, আমাদের সিলেটে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন। এইটাকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, আমরা এই পর্যটনের মাধ্যমে আমরা অনেক রাজস্ব আমরা উপার্জন করতে পারি এবং এর মাধ্যমে দেশের উন্নয়নে আমরা ব্যয় করতে পারি। আমাদের জন্য সবাই বিরত থাকে। এই জন্য সরকারের আমাদের সিলেটের আমাদের পর্যটন স্পটগুলোকে বিভিন্ন মাফিয়া চক্রের হাত থেকে রক্ষা করতে হবে। পর্যটন কেন্দ্র করে উন্নয়নের সুনির্দিষ্ট বাজেট থাকতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। সিলেটের উন্নয়নে আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের সংস্কৃতি, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমাদের ক্লিন সিটি সিলেটের পক্ষ থেকে আবেদন, সিলেটের পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদকে রক্ষা করার জন্য সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হবেন। সবাই এক টেবিলে বসে সিলেটের পর্যটনকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবেন এবং এই নীতিমালা বাস্তবায়নের জন্য সবাই কাউকে কোনো ছাড় দিবেন না। এই নীতিতে সবাই অটল থাকবেন। আমরা আশা করি পাথর তোলা হবে না, এইটা বিতর্ক না। আমরা জ্ঞানগর্ব বিজ্ঞান ভিত্তিক বিতর্ক চাই। বিজ্ঞান ভিত্তিক বিতর্কের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হবেন। আমরা জনগণ, আমরা আপনাদের পাশে আছি। বৃহত্তর সিলেটের জনগণ তারা চায় সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হোক, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করা হোক। এটা সিলেটের জনগণের দাবি। এই জনগণের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবেন এবং পাশাপাশি প্রশাসনের মনোবলকে বৃদ্ধি করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা প্রশাসনকে আপনারা শক্তিশালী করে তুলবেন এবং এই শক্তিশালী প্রশাসনের মাধ্যমে ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সিলেটের পর্যটন শিল্পকে রক্ষা করতে সবাই এগিয়ে আসবেন। এই আহ্বান জানিয়ে আমাদের আজকের এই মানব বন্ধন কর্মসূচি আমরা শুরু করলাম ক্লিন সিটি সিলেটের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।